টুকরো অস্থির সন্ধানে আমাকে আবার মর্তলোকে আসতে হলো। কিন্তু কোথায় কোথায় খুঁজে পাবো সেই এক টুকরো অস্থি? সেই স্থানও আমি খুঁজে বার করলাম যেখানে তেনার অস্থি জলে পড়ে গেছিল। তো কি করে পাবো, কি করে খুঁজবো সেই মৎস্য যে কিনা আমার স্বামীর অস্থি ভক্ষণ করেছিল? পারলুম না, তেনার ওই এক টুকরো অস্থি সন্ধান করতে পারলুম না, আমি পারলুম না। তবে কিসের সতী লক্ষ্মী তুমি? হ্যাঁ? এখানে তোমার স্থান হবে কি কারণে বলো? মা, লখাই হাত গুটিতে বসে আছিস? আর দুটো লুচি দেবো? কি রে লখাই, খা। কাঁদছিস না কেন লখাই? বুঝেছি সেজো, ও লুচি খাবেনি। লখাই, এই পায়েসটা চেকে দেখ দেখি কেমন হয়েছে। তো পছন্দ মতো কিন্তু খেজুর গুঁড়ি রেঁধেছি, একবার চেকেই দেখ না। দিদি, দিদি তুমি এখানে কি করছো? বারমহলে গেলে না একবারও? ও সব কোচ কাজ করছো? হ্যাঁ রে রাঙা, তুইও আর দেরি করিস নি, সব গোছ গাছ করে ফেল। বারমহলে দাঁড়িয়ে থেকে আর কি লাভ বল দেখি? এ ভিটের যা হবার তা তো আগেই হয়ে গেছে, আর নতুন করে কি হবে? মা মনসা এই ঘরে দাঁড়িয়ে থেকে অভিশাপ দিলেন, তারপরেও এই ভিটে কি করে রক্ষে করবি? হবে না, আর দেরি করিস না, লকায় সব জামা কাপড় নিয়ে নে। লকায় জামা কাপড়? তা নিয়ে কি হবে দিদি? কেন নিবি নে? তুই কি এখানে ফেলে রেখে যাবি? হ্যাঁ, যেটুকু নিদর্শন আছে সেটুকু কি খোয়াবি? কি আছে আমাদের জীবনে, কি নিয়ে বাঁচবি ভেবেছিস? কি রে বল? জানি না, জানি না।
আজ সব শেষ হয়ে গেল বড় ঠাকুর মশাই। আমি একেবারে নিঃস্ব, এমনকি সামান্য আশ্রয়টুকু আর রইল না। কি বলবো চন্দ্রধর মহাশয়, ভোলানাথের যে কি লীলা, আমার বোধ শক্তির বাইরে। আচ্ছা বড় ঠাকুর মশাই, ভোলানাথ কি কোনো কারণে রুষ্ট হয়েছেন? আজ আমি কর্তব্য পালনে অক্ষম। পরিবার প্রতিপালন করা গৃহস্বামীর অবশ্য কর্তব্য। আর আজ আমার সঙ্গে আমার গোটা পরিবার নিরাশ্রয়। না না না, ভোলানাথ এতটা কঠোর হবেন না। আপনি নিশ্চয়ই কোনো আশ্রয় পাবেন। আমি নিজে আমাদের প্রাচীন শিব মন্দিরে আপনার জন্য আরাধনা করব। আমি মহেশ্বরকে জিজ্ঞাসা করব যে ভক্তের কি কোনো দাবি নেই ভগবানের উপর? নষ্টা কুলোটা, মেয়ে মানুষটাকে তোরা দেবী বলে পূজা করছিস। তোরা তোরা নিজেরাও খামটা রাখবি না? হ্যাঁ? আমার সতীত্বকে সন্দেহ করছো তোমরা? কেন করবে রে মা? এরা তোমার সতী রূপ চিন্তা করে ভেতর রেখেছে। এখন যদি শোনে যে তুমি তোমার সতীর নাচ লজ্জা বিসর্জন দিয়েছো, তাও তার তোমার পুজো করা চলে না। তুমি সবার সম্মুখে নাচলে, কুলের লাজ লজ্জা বিসর্জন দিলে। অমন করে আমার সতীত্বকে অবিশ্বাস করো না। দোহাই তোমাদের, আমি সইতে পারবো না। আমি এখন সইতে না পারলে হবে কেন? আর এই কুলটার কথা তোমরা সাধুর ভেক্ত হয়তো। ছি ছি ছি, অমন করে বদনাম করো না। অমন করে আমার বদনাম করো না। এই এই তোদেরকে মতিভ্রম করে, হ্যাঁ? না সর্দার, মতিভ্রম হয়েছে তোমার। আমাদের ডাকাতি ছাড়ালে আমরা কি পেলাম? যার পুজো করছি সে তোমাদের ঠকিয়েছে। চরণ চরণ মুখে লাগাম দে কইছি। এই থান আমি নিজের হাতে ভেঙে ফেলবো। এমন কুলটাকে সতী রূপ দেওয়া যায় না। এই চরণ 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 ধর, আমাকে না।